আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের একাদশতম পাঠ। একাদশতম পাঠ আরবি হলো আদ-দারসুল হাদিয়া আশারা। আদ-দারসুল হাদিয়া আশারা একাদশতম পাঠ। আদ-দারসুল হাদিয়া আশারা একাদশতম পাঠ। এটা মুখস্থ করবেন। আদ-দারসুল হাদিয়া আশারা একাদশতম পাঠ। আদ-দারসুল হাদিয়া আশারা একাদশতম পাঠ। তো এখানে শুরুতেই আমরা দুইটা শব্দ মুখস্থ করে নিই। ইন্না নিশ্চয়ই, লাআল্লা হয়তো মনে হয়। ইন্না নিশ্চয়ই, লাআল্লা হয়তো মনে হয়। ইন্না নিশ্চয়ই, লাআল্লা হয়তো মনে হয়। এরপর নিচে আরো কিছু শব্দ আছে পরের পৃষ্ঠার একেবারে নিচে, একসাথে আমরা মুখস্থ করে নিই। মালাকুন ফিরেশতা, মালাকুন একজন ফিরেশতা। আজরুন প্রতিদান, আজরুন প্রতিদান। গফুরুন ক্ষমাশীল, গফুরুন ক্ষমাশীল। খতারুন বিপদ ঝুঁকি, খতরুন বিপদ ঝুঁকি। হাসাদুন হিংসা, হাসাদুন হিংসা। আজিমুন বিরাট মহান, আজিমুন বিরাট মহান। তো এই পর্যন্ত শব্দগুলো ভালোভাবে মুখস্থ করার পর এখানে আমরা একটু ইন্না সম্পর্কে আলোচনা করি। এখানে দুইটা মাত্র শব্দ মুখস্থ করতে বেশি সময় লাগবে না। ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ মানে হয়তো মনে হয়। তো এই দুটোটা এই প্রত্যেকটা হরফ শব্দকে এখানে আল হরফুল মুসাব্বাহু বিল ফিআলি বলে। আল হরফুল মুসাব্বাহু বিল ফিআলি, আল হরফুল মুসাব্বাহু বিল ফিআলি। হরফুনের বহুবচন হলো কি হরুফুন। যদি একাধিক হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে যে আল হরুফুল মুসাব্বাহাতু বিল ফিআলি। তো আল হরফুল মুসাব্বাহু, এখানে মুসাব্বাহুটা মুজাক্কার, কারণ এখানে এক বচন, কিন্তু আরবি ভাষায় আচ্ছা ওগুলোর দরকার নেই। এখানে আপনার ইন্নার এবং লাআল্লার পরিচয়টা শুধু মনে রাখেন। এখানে পরিচয়টা হলো গিয়ে আল হারফুল মুসাব্বাহু বিল ফিআলি। তো এটা কি করে? এটা এই ইন্না লাআল্লা এটা কিছু আমল করে। সেটা হলো গিয়ে মুবতাদা এবং খবর যে হয়, যেমন রাশিদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র। তো রাশেদ এখানে মুবতাদা, তিলমিজুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা। তো এই আল জুমলাতুল ইসমিয়া, এখানে কোনো ফেল নেই। তো আল জুমলাতুল ইসমিয়া শুরুতে এই ইন্না লাআল্লা এবং আরো 4টি হরফ আছে। সর্বমোট ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা যেগুলো সামনে আসবে। তো এখানে মাত্র 2টা হরফ শেখানো হচ্ছে, 2টা হরফের ব্যবহার। তো এই দুইটা দিয়ে এই আল হরফুল মুসাব্বাহু বিল ফিআলের ব্যবহার শেখানো হচ্ছে। তো এখানে মনে রাখতে হবে যে এই হরফগুলো শুধুমাত্র মুবতাদা খবরের শুরুতে আসে, এসে অর্থের মধ্যে তাকিদ সৃষ্টি করে। এবং মানে ইন্না এটা অর্থের ভিতরে তাকিদ সৃষ্টি করে। আর হলো গিয়ে আমলগতভাবে এই যে জবরজের পেশ, এক্ষেত্রে ইন্না একটা আমেল। সে মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদাকে নসব দেয়, জবর দেয়। আর খবরের মতোই থাকে, রফাযুক্তই থাকে, দম্মাযুক্ত, পেশযুক্তই হয়। তো এই কথাটা মনে রাখতে হবে যে ইন্না লাআল্লা এবং আরো 4টা যেটা সামনে বলা হবে এবং সামনে আস্তে আস্তে ব্যবহারে আসবে। তো এগুলোর পরিচয় হলো গিয়ে এগুলোকে বলা হয় আল হারফুল মুসাব্বাহু বিল ফিআলি, আর সবগুলোকে একত্রে বলা হয় আল হরুফুল মুসাব্বাহাতু বিল ফিআলি। তো এগুলো কি আমল করে? যে ইন্না এক একটা অক্ষর অর্থ ধারণ করে, কিন্তু ব্যবহারগতভাবে আরবি ভাষায় যে এগুলো আসে আল জুমলাতুল ইসমিয়ার শুরুতে এসে। তো আল জুমলাতুল ইসমিয়া মানে এখানে মুবতাদা খবর। তো মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদাকে নসব দেয় বা জবর দেয়, আর খবর পেশযুক্তই হয়। যেমন রশিদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র। ইন্না রশিদান তিলমিজুন, নিশ্চয়ই রাশেদ একজন ছাত্র। তো রশিদুন থেকে রশিদান কেন হলো? শুরুতে ইন্না আসার কারণে। আল হারফুল মুসাব্বাহু বিল ফিআলি, এই যে রশিদানের উপর একটা টান দিয়েছে, মানে এটা এখানে লক্ষণীয় বিষয় যে ইন্না কোথায় কোথায় আমল করেছে সেটার উপরে একটা দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এখানে ইন্না আমল করার কারণে কি হয়েছে, মুবতাদার এরাব তো পেশযুক্ত হওয়া, কিন্তু এখানে জবরযুক্ত হয়েছে কেন? ইন্না আসার কারণে। এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। তো দেখেন, রশিদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র। ইন্না রশিদান তিলমিজুন, নিশ্চয়ই রাশেদ একজন ছাত্র। আচ্ছা, তারকিব করার ক্ষেত্রে এক্ষেত্রে বলতে হবে মুবতাদাকে বলতে হবে ইন্নার ইসিম, আর তিলমিজুন হলো গিয়ে ইন্নার খবর। এইভাবে তারকিব করতে হবে। তো সামনে আবার বলবো, আমি এবারতগুলো শেষ করি। আয়েশাতু তিলমিজাতুন, আয়েশা একজন ছাত্রী। তো আয়েশা এখানে মুবতাদা আর তিলমিজাতুন খবর। তো মুবতাদা খবর মিলে জুমলা। তো এটা শুরুতে আমি একটু তাকিদ দিয়ে বলতে চাচ্ছি, ইন্না আয়েশাতা তিলমিজাতুন, নিশ্চয়ই আয়েশা একজন ছাত্রী। এখানে আয়েশাতু থেকে আয়েশাতা কেন হলো? ইন্না আসার কারণে। তো আয়েশাতা এখানে ইন্নার ইসিম আর তিলমিজাতুন ইন্নার খবর।
ইন্না তার ইসিম খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া, এইভাবেই তারকিব হয়। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, মুবতাদা খবর। তো ইন্নাল কিতাবা জাদিদুন, নিশ্চয়ই বইটি নতুন। তো আল কিতাবু থেকে এখানে আল কিতাবা কেন হলো? শুরুতে ইন্না আসার কারণে, আল হারফুল মুশাব্বাহু বিল ফিআলি আসার কারণে। হাযিহিস সাআতু গালিয়াতুন, আপনাদেরকে আগেও বলেছিলাম যে ইসমুল ইশারা মুশাররুনিলের ক্ষেত্রে মামুল মানে যার উপর আমল করা হয় এটা প্রকাশ পাবে মুশাররুনিলের শেষে। যেমন এটা, যেমন হাযিহিস সাআতু, এটা শুরুতে যদি ইন্না আসে তো এই আস-সাআতু এটা মুশাররুনিলেই, এইখানে এই ইন্নাটা আমল করবে। যেমন ইন্না হাযিহিস সাআতা, হাযিহিস সাআতু থেকে এখানে হয়েছে কি ইন্না হাযিহিস সাআতা, জবর হয়েছে মুশাররুনিলের শেষে। তো ইন্না হাযিহিস সাআতা গালিয়াতুন, নিশ্চয়ই এই ঘড়িটি দামি। তো এখানে ইসমুল ইশারা মুশাররুনিলাই মিলে ইন্নার ইসিম আর গালিয়াতুন ইন্নার খবর, ইন্না তার ইসিম খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। আম্মু মাজিদিন আলিমুন, মাজিদের চাচা একজন আলেম। তো এবার আমি একটু তাকিদ দিয়ে বলছি ইন্না ব্যবহার করে, ইন্না আম্মা মাজিদিন। আচ্ছা, মুদাফ মুদাফুন ইলাইর ক্ষেত্রে মূল ধর্তব্য বিষয় থাকে মুদাফ, মুদাফুন ইলাইটা শুধুমাত্র মুদাফের পরিচয় বহন করে। তো এখানে লক্ষণীয় কে? মুদাফ। তো মুদাফের উপরে আমল করেছে। ইন্না আম্মা মাজিদিন, আম্মু থেকে আম্মা হয়েছে কেন? ইন্না আসার কারণে। এই আম্মাটা এখানে ইন্নার ইসিম, আর মাজিদিন এই আম্মার মুদাফুন ইলাই। তো মুদাফ মুদাফুন ইলাই মিলে ইন্নার ইসিম, আর আলিমুন ইন্নার খবর। তো ইন্না তার ইসিম খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। ইন্না আম্মা মাজিদিন আলিমুন, নিশ্চয়ই মাজিদের চাচা একজন আলেম। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। তো এই নামটা নতুন এসেছে, তো তো এই পরিভাষার নামটা আবার কয়েকবার বলছি। আল হারফ, প্রত্যেকটা হরফকে কি বলা হয়? এই ক্যাটাগরির প্রত্যেকটা হরফকে বলা হবে আল হারফুল মুশাব্বাহু বিল ফিআলি, আল হারফুল মুশাব্বাহু বিল ফিআলি। এগুলো আল জুমলাতুল ইসমিয়া শুরুতে আসে, মানে যেখানে মুবতাদা খবর হয়, মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে নসব দেয় বা জবর দেয়, আর খবরকে পেশ দেয়। তো ইন্নার ইসিম মানসুব হয় আর ইন্নার খবর মারফু হয়। মানে ইন্নার ইসিমের শেষে জবর হবে এবং ইন্নার খবরের শেষে সবসময় পেশ হবে। এই হলো গিয়ে সোজা বাংলায়। তো এই আমলটুকু মনে রাখতে হবে এবং এটার নামটা মনে রাখতে হবে। তো আমি আবার শুরু থেকে এবার এক টানে পড়ে যাচ্ছি, আপনারা খেয়াল করবেন যে মুবতাদার শেষে মানে যদি ইন্না আসে মুবতাদার শুরুতে, তাহলে তার শেষে জবর হচ্ছে। রশিদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র। ইন্না রশিদান তিলমিজুন, নিশ্চয়ই রাশেদ একজন ছাত্র। আয়েশাতু তিলমিজাতুন, আয়েশা একজন ছাত্রী। ইন্না আয়েশাতা তিলমিজাতুন, নিশ্চয়ই আয়েশা একজন ছাত্রী। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। ইন্নাল কিতাবা জাদিদুন, নিশ্চয়ই বইটি নতুন। হাযিহিস সাআতু গালিয়াতুন, এই ঘড়িটি দামি। ইন্না হাযিহিস সাআতা গালিয়াতুন, নিশ্চয়ই এই ঘড়িটি দামি। আম্মু মাজিদিন আলিমুন, মাজিদের চাচা একজন আলেম। ইন্না আম্মা মাজিদিন আলিমুন, নিশ্চয়ই মাজিদের চাচা একজন আলেম। এখানে যত জায়গায় ইন্না আমল করেছে সব জায়গায় একটা দাগ দিয়ে দেখানো হয়েছে যে এই শব্দটার উপরে ইন্না আমল করেছে, অর্থাৎ ইসিমকে কি করেছে? নসব দিয়েছে, জবর দিয়েছে। এবার আপনি ইন্নার জায়গায় লা আল্লাহ যোগ করে পড়েন, একই আমল করবে, শুধু অর্থ পরিবর্তন হবে। ইন্নার জায়গায় যদি বলেন লা আল্লাহ রশিদান তিলমিজান, এই ইন্না যে আমল করছে এখানে, মানে ইসিমকে নসব দিচ্ছে, লা আল্লাহ সেই একই কাজ করবে। আর মুবতাদা খবর শুরুতে এসে মুবতাদাকে নসব দিবে বা জবর দিবে এবং খবরকে রফা দিবে বা পেশ দিবে। তো শুধুমাত্র অর্থ পরিবর্তন হবে। তো এখানে যদি ইন্নার জায়গায় লা আল্লাহ বলি তো হবে কি লা আল্লাহ রশিদান তিলমিজুন, মনে হয় রাশেদ একজন ছাত্র, অথবা হয়তো রাশেদ একজন ছাত্র। লা আল্লাহ আয়েশাতা তিলমিজাতুন, হয়তো আয়েশা একজন ছাত্রী। লা আল্লাল কিতাবা জাদিদুন, মনে হয় বইটি নতুন। লাআল্লা হাযিহিস সাআতা গালিয়াতুন, সম্ভবত, মনে হয়, একই, সম্ভবত বললেও তর্জমা ঠিক আছে, সম্ভবত ঘড়িটি মূল্যবান। লাআল্লা আম্মা মাজিদিন আলিমুন, হয়তো মাজিদের চাচা একজন আলেম, অথবা মনে হয় মাজিদের চাচা একজন আলেম, অথবা সম্ভবত মাজিদের চাচা একজন আলেম, এইভাবে তর্জমা হবে। তো ব্যাস, ইন্না এবং লাআল্লার ব্যবহারকে নিয়ে আমরা সামনের ইবারতগুলো এবার শেষ করি। এর আগে আপনাদের কাজ হলো কি এতটুকু ভালোভাবে বুঝে একে অপরকে পড়ানো, নিজে ভালোভাবে আত্মস্থ করা। আত্মস্থ করার পর ওই সবকে ছেলেদেরকে বলা হয় যে একজন দাঁড়াও, এবার
এর আগে আমরা ব্যাপক আকারে তামরিন করে নিই, তো এই তামরিন করার দায়িত্ব তো আপনাদের। আপনারাও এরকম ছোট ছোট আল জুমলাতুল ইসমিয়ার শুরুতে ইন্না এবং লা আল্লাহ ব্যবহার করে মানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন বিভিন্ন কথা। যেমন আমি বললাম যে দরজাটি খোলা, আল বাবু মাফতুহুন, নিশ্চয়ই দরজাটি খোলা, ইন্নাল বাবা মাফতুহুন। আচ্ছা, এবার বললাম যে মনে হয় দরজাটি খোলা, লাআল্লাল বাবা মাফতুহুন। ব্যাস একটা বাক্য, ছোট একটা বাক্য দ্বারা এভাবে একটা উদাহরণ বললাম। তো আপনাদের কাজ হলো কি এই পর্যন্ত এতটুকু ভালোভাবে বুঝে হল করে এভাবে ব্যাপক আকারে তামরিন করা। আচ্ছা, এভাবে তামরিন হওয়ার পর একজন ক্লাসে ছাত্রদেরকে বলা হয় যে একজন দাঁড়াও এবং সামনে পড়তে থাকো। তো আমি পড়িয়ে দিচ্ছি, এটা যেহেতু ভিডিও দর্স, তো আপনারা ধরে নিন। ইন্নাল্লাহা রব্বুনা ওয়া রব্বুকুম, এখানে আল্লাহ এটা ইন্নার ইসিম, আর রব্বুনা ওয়া রব্বুকুম মাতুফুন আলাইহি মিলে ইন্নার খবর হয়েছে। তো ইন্নাল্লাহা রব্বুনা ওয়া রব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। তো ইন্না বাদ দিয়ে পড়েন তো, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। আগে আপনারা পড়েছেন এই ধরনের বাক্য। তো আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। এটাকে আরেকটু তাকিদ দিয়ে বলছি। তো সেই ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? ইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফিল। তো ইন্নাল্লাহা, আল্লাহ থেকে আল্লাহা, কেন জবর হয়েছে? কেন? ইন্না আসার কারণে। এটা মুবতাদা ছিল, তো এখন ইন্না আসার কারণে এটা ইন্নার ইসিম হয়েছে। তো মুবতাদাকে তারকিবে ইন্নার ইসিম বলা হবে। তো এখানে আল্লাহ ইন্নার ইসিম, এজন্য সে নসব হয়েছে। আর রব্বুনা ও রব্বুকুম দুটোটা খবরের অংশ, এজন্য পেশ হয়েছে রব্বুকুম। তো এইখানে একটা আসার কারণে খবরের মধ্যে আতফ হয়েছে। তো যাই হোক, আমি সরলভাবে তর্জমা বলে যাচ্ছি, আপনারা তারকিব বুঝে নেবেন। আমি মাঝে মাঝে টুকটাক আলোচনা করব তারকিবের। ইন্নাল্লাহা রাব্বুনা ওয়া রাব্বুকুম, ইন্নাল্লাহা রাব্বুনা ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা হলো গিয়ে মূল বাক্য। তো এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার পরিচয় কি? আল জুমলাতুল মুতারিদাত, এটা মূল বাক্যের অংশ না। আল্লাহ মুহাম্মাদের মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দুরূদ পড়তে হয়, এজন্য বাক্যের মধ্যে বা শেষে দুরূদটা আনা হয়েছে, কিন্তু এটা মূল বাক্যের অংশ না। মূল বাক্য কি? ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল কুরআনা, দেখেন এখানে কিন্তু আর জবরজের পেশ কিছু দেওয়া নেই, এবার আপনার বুঝে বুঝে পড়তে হবে। ইন্নাল কুরআনা কিতাবুল্লাহি, নিশ্চয়ই কোরআন আল্লাহর কিতাব। এখানে আল কুরআনা ইন্নার ইসিম, ইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফি'লি, আল কুরআনা ইন্নার ইসিম, আর কিতাবুল্লাহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, ইন্নার খবর। ইন্না তার ইসিম এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া, এভাবে তারকিব হবে। ইন্নাল ইসলামা দীনুর রাহমাতি, নিশ্চয়ই ইসলাম রহমতের ধর্ম। ইন্নাল ইসলামা দীনুর রাহমাতি, নিশ্চয়ই ইসলাম দয়ার ধর্ম। তো এখানে আল ইসলামা এর শেষে জবর হয়েছে ইন্না আসার কারণে, আল হারফুল মুশাব্বাহু বিল ফি'লের ইসিম হওয়ার কারণে। তো ইন্নাল ইসলামা, আল ইসলামা ইন্নার ইসিম, আর দীনুর রাহমাতি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ইন্নার খবর, ইন্না তার ইসিম খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। ইন্নাল হাদিকাতা নাযীফাতুন, নিশ্চয়ই বাগানটি পরিচ্ছন্ন। আল হাদিকাতা জবর হলো কেন? ইন্নার ইসিম হওয়ার কারণে। আর নাযীফাতুন এখানে শেষে পেশ হলো কেন? দম্মা যুক্ত হলো কেন? ইন্নার খবর হওয়ার কারণে। ইন্না হাযিহিত তিলমিযাতা যাকিয়াতুন, নিশ্চয়ই এই ছাত্রীটি মেধাবী, নিশ্চয়ই এই ছাত্রীটি মেধাবী। তো ইন্না হাযিহিত তিলমিযাতা, এই আত তিলমিযাতার শেষে জবর হলো কেন? এটা ইন্নার ইসিম হওয়ার কারণে। ইসমুল ইশারা মুশার নিলে মিলে ইন্নার ইসিম হয়েছে। আর এই ক্ষেত্রে ইসমুল ইশারার শেষে কোনো কি হয় না, এই হাযা হাযিহি এগুলো সবসময় এরকমই থাকে, এগুলো পরিবর্তন হয় না। তো এই ক্ষেত্রে ইসমুল ইশারা মুশারনিলের ক্ষেত্রে মামুলের যে ইয়াটা আমলটা দেখা যায় কোথায়? মুশারনিলের শেষে। তো আত-তিলমিযাতু এখানে মুশারনিলাই, যার কারণে এখানে এই ইন্নাত আমল করেছে। ইন্নাত তিলমিযাতা যাকিয়াতুন, নিশ্চয়ই ছাত্রীটি মেধাবী। ইন্না সাদীকাকা আলিমুন জাইয়্যিদুন, নিশ্চয়ই তোমার বন্ধু একজন ভালো আলেম। ইন্না সাদীকাকা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ইন্নার ইসিম, আর আলিমুন জাইয়্যিদুন মাওসুফ সিফাত মিলে ইন্নার খবর, ইন্না তার ইসিম এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। ইন্না সাদীকাকা, সাদীক কেন জবর হলো? ইন্না আসার কারণে। ইন্না সাদীকাকা আলিমুন জাইয়্যিদুন, নিশ্চয়ই তোমার বন্ধু একজন ভালো আলেম। ইন্না বাবাল জান্নাতি ওয়াসিউন, এখানে ওয়াসিউনটা ইন্নার খবর, আর বাবাল জান্নাতি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ইন্নার ইসিম। তো ইন্না বাবাল জান্নাতি ওয়াসিউন,
নিশ্চয়ই জান্নাতের দরজা প্রশস্ত। ইয়াফহামু মাজিদুনিল লুগাতাল আরাবিয়্যাতা, এখানে ইন্না লাআল্লা কিছু নেই, এটা একটা আল জুমলাতুল ফাইলিয়া। ইয়াফহামু মাজিদুনিল লুগাতাল আরাবিয়্যাতা, এখানে আল লুগাতাল আরাবিয়্যাতা ইয়াফহামু ফেলের মাফউল হয়েছে আর মাজিদুন ফাইল। তো মাজেদ আরবি ভাষা বোঝে, আল ফাহমু বোঝা, ফাহিমা ইয়াফহামু বাবে সামিয়া ইয়াসমাউ থেকে। ইয়াফহামু মাজিদুনিল লুগাতাল আরাবিয়্যাতা, মাজেদ আরবি ভাষা বোঝে। মাজিদুন ইয়াফহামুল লুগাতাল আরাবিয়্যাতা, মাজেদ আরবি ভাষা বোঝে, একই অর্থ, কিন্তু এটা আল জুমলাতুল ফি'লিয়া আর এটা আল জুমলাতুল ইসমিয়া। বাক্য যদি ফিল দ্বারা শুরু হয় তাহলে সেটা আল জুমলাতুল ফি'লিয়া, আর যদি কোনো নাম দ্বারা শুরু হয়, ইসিম দ্বারা শুরু হয়, দমির দ্বারা শুরু হয়, তো সেটা হবে কি আল জুমলাতুল ইসমিয়া। তো দুইটা বাক্যে তারকিব আবার বলছি। ইয়াফহামু ফেল মাজিদুন ফাইল আল লুগাতাল আরাবিয়্যাতা মাফউল সিফাত মিলে মাফউলুন বিহি ইয়াফহামু ফেলের। তো ইয়াফহামু ফেল ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফি'লিয়া। আর এটা তারকিব কেমন হবে? মাজিদুন ইয়াফহামু, এই ইয়াফহামুর মধ্যে একটা হুয়া দমির আছে, ওটা মাজিদুনের দিকে ফিরেছে, যে মাজেদ আরবি ভাষা বোঝে। মাজিদুন এখানে মুবতাদা, ইয়াফহামু ফেল, তার মাঝে বিদ্যমান হুয়া দমির ফাইল, যেটা এই মাজেদের দিকে ফিরেছে, মারজা মাজেদ। আর আল লুগাতাল আরাবিয়্যাতা এই ইয়াফহামু ফেলের মাফউলুন বিহি। তো ইয়াফহামু ফেল তার ভিতরে বিদ্যমান যে হুয়া দমির ওটা ফাইল, আর আল লুগাতাল আরাবিয়্যাতা মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফি'লিয়া হয়ে এই মাজিদুন মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। এবার ওই যে ইন্না ব্যবহার করতে হলে, আল জুমলাতুল ফি'লিয়া শুরুতে ইন্না ব্যবহার করতে হলে ওই ফাইলকে আগে উল্লেখ করে করতে হয়। যেমন ইন্না মাজিদান ইয়াফহামুল লুগাতাল আরাবিয়্যাতা, নিশ্চয়ই মাজেদ আরবি ভাষা বোঝে। ইন্না মাজিদুন, এই যে আগে কি ছিল, মাজিদুন ইয়াফহামুল লুগাতাল আরাবিয়্যাতা, এখানে ইন্না এসেছে, এজন্য ইন্না মাজিদান হয়েছে, মাজিদুন থেকে ইন্না মাজিদান ইয়াফহামুল লুগাতাল আরাবিয়্যাতা। তো এই ক্ষেত্রে মাজিদান ইন্নার ইসিম আর ইয়াফহামুল লুগাতাল আরাবিয়্যাতা পুরোটা আল জুমলাতুল ফি'লিয়া হয়ে সবকিছু মিলে ইন্নার খবর, ইন্না তার ইসিম খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। তো ইয়াফহামু এটা একটা জুমলা, জুমলার মধ্যে এরাব দেখা যায় না, তো এটা রফার হুকুমে আছে, রফা হওয়ার মানে পেশ যুক্ত হওয়ার হুকুমে আছে, কারণ এটা ইন্নার খবর। আর খবরটা কি হয়েছে, পুরাটা একটা জুমলা হয়েছে, একটা জুমলা ইন্নার খবর হয়েছে, যার কারণে পুরাটা রফা হওয়ার হুকুমে আছে, কিন্তু দেখা যাচ্ছে না রফা, মানে পেশটা দেখা যাচ্ছে না। যাই হোক, ইয়াসদুকু আখুনা দাইমান, আমাদের ভাই সর্বদা সত্য বলে। হ্যাঁ, এটা একটা আল জুমলাতুল ফি'লিয়া। তো এটাকে যদি আমি মানে ইন্না ব্যবহার করে বলতে চাই, তাহলে কিভাবে করতে হবে? আগে এটাকে আল জুমলাতুল ইসমিয়া বানাতে হবে। আখুনা ইয়াসদুকু দাইমান, ওই আগের বাক্যের মতোই, যে আমাদের ভাই সর্বদা সত্য বলে। এবার এই আখুনা ইসিমটা আগে চলে আসছে, এটা শুরুতে ইন্না ব্যবহার করা যাবে। ইন্না আখুনা থেকে কি হয়েছে, ইন্না আখানা, এই জবর হয়েছে। ওই আবুন আখুন, হ্যাঁ, আরো এরকম কিছু শব্দ আছে যেগুলা জবর হয় আলিফ দ্বারা, পেশ হয় ওয়াও দ্বারা, জের হয় ইয়া দ্বারা। তো এই আখুন শব্দটা সেটার অন্তর্ভুক্ত একটি। তো আখু থেকে এটা পেশের হালতে ওয়াও দ্বারা পেশ হয়েছে, আর এখন জবরের হালতে কি হবে, আলিফ হবে। ইন্না আখুনা থেকে ইন্না আখানা ইয়াসদুকু দাইমান ওয়ালা ইয়াকযিবু আবাদান, নিশ্চয়ই আমাদের ভাই, এই যে ইয়াসদুকু দাইমান ওয়ালা ইয়াকযিবু আবাদান পুরোটা ইন্নার খবর, সর্বদা সত্য বলে এবং কখনো মিথ্যা বলে না। নিশ্চয়ই আমাদের ভাই সর্বদা সত্য বলে এবং সে কখনো মিথ্যা বলে না। তো এখানে ইন্না আখানা, এই আখানা ইন্নার ইসিম, আর ইয়াসদুকু দাইমান আল জুমলাতুল ফি'লিয়াতু হয় মাতুফুন আলাই ওয়া হারফুল আত, লা ইয়াকযিবু আবাদান, এই আবাদানটা এখানে আবার মাফউলুন ফিহি, এখানে এটা মাফউলুন ফিহি। তো যেই শব্দ পূর্ববর্তী ফেলের সময় বা স্থান বোঝায় তাকে মাফউলুন ফিহি বলে, আগে বলেছিলাম। তো দাইমান আবাদান এটা সময় বোঝাচ্ছে, তো এটা মাফউলুন ফিহি, এটাকে জরফও বলে। তো জরফ যদি সময় বোঝায় তাহলে তাকে বলে জরফে জামান, আর যদি স্থান বোঝায় তাহলে তাকে বলা হয় জরফে মাকান। তো এখানে দাইমান আবাদান দুটোটা কি জরফে জামান, সময় বোঝাচ্ছে। আচ্ছা, ইন্না আখানা ইয়াসদুকু দাইমান ওয়ালা ইয়াকযিবু আবাদান, নিশ্চয়ই আমাদের ভাই সর্বদা সত্য বলে এবং সে কখনো মিথ্যা বলে না। ইন্না আয়েশা তারিফুল খিয়াতাতা, নিশ্চয়ই আয়েশা সেলাই করা জানে। আল খিয়াতাতু মানে সেলাই করা, তো সেলাই করা জানে, এটা মাসদার ব্যবহার হয়েছে। তো আয়েশা সেলাই জানে বা সেলাই করতে জানে। ইন্না আয়েশাতা, আয়েশার শেষে জবর হলো কেন, ইন্না আসার কারণে। আর তারিফুল খিয়াতাতা ফেল ফাইল, যে ফাইলের এখানে হিয়া দমির ফাইল যেটা আয়েশার দিকে ফিরেছে, আর আল খিয়াতাতা মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফি'লিয়া হয়ে ইন্নার খবর, ইন্না তার ইসিম খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা মিফতাহুল কুরআনি ওয়াস সুন্নতি, নিশ্চয়ই আরবি ভাষা কোরআন এবং হাদিস, সুন্নাহ দ্বারা উদ্দেশ্য কি হাদিস বা সুন্নাহ বলতে পারেন আপনি, সুন্নাহ দ্বারা উদ্দেশ্য হাদিস।
নিশ্চয়ই আরবি ভাষা কোরআন এবং হাদিসের চাবি। কোরআন এবং হাদিসের চাবি। তো ইন্নাল লুগাতাল আরাবিয়াতে, এই আল লুগাতাল আরাবিয়াতে মাউসুফ সিফাত মিলে ইন্নার ইসিম। আর মিফতাহুল কুরআনি ওয়াস সুন্নতি, মিফতাহ এখানে মুদাফ, এখানে মুদাফুন ইলাইহি এর মধ্যে আতফ হয়েছে। আল কুরআন, আল কুরআনি মাতুফুন আলাই ওয়া হারফুল আত, আস সুন্নতি মাতুফ, মাতুফুন আলাই এবং মাতুফ মিলে মিফতাহ মুদাফের মুদাফুন ইলাইহি, মানে আল কুরআনি ওয়াস সুন্নতি পুরোটাই মুদাফুন ইলাইহি এর অন্তর্ভুক্ত। বুঝতে হবে যে কতটুকু আতফ হয়েছে, কোন কিসের কতটুকুর মধ্যে আতফ হয়েছে, এটা বুঝতে হবে। তো মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে ইন্নার খবর হয়েছে, ইন্না তার ইসিম খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। ইন্নাল উদুআ মিফতাহুস সালাতি ওয়া ইন্নাস সালাতা মিফতাহুল জান্নাতি, নিশ্চয়ই অজু এটা, আচ্ছা অজুর আরবি হলো কি আল উদুউ, আল উদুউ, ওয়ায়ে পেশ, দদেও পেশ, ওয়ায়ে জজম। হ্যাঁ, তো ইন্নাল উদুআ, কেন আ হলো, কেন ইন্না আসার কারণে, ইন্নাল উদুআ মিফতাহুস সালাতি একটা জুমলা, ওয়া ইন্নাস সালাতা মিফতাহুল জান্নাতি আরেকটা জুমলা। এখানে জুমলা জুমলার উপর আতফ হয়েছে। তো নিশ্চয়ই অজু নামাজের চাবি বা সলাতের চাবি, এবং নিশ্চয়ই সলাত জান্নাতের চাবি, এটা হলো গিয়ে তর্জমা। তো তারকিব আশা করি বুঝতে পেরেছেন, আর বললাম না। এবার দেখেন কিছু ব্যবহার। আর রজুলু ফিল গুরফাতি, ও এবার দেখবেন যে মানে ওই যে মানে মুবতাদা মুআখার এবং খবর মুকাদ্দামের যে বিষয়টা। তো আর রজুলু ফিল গুরফাতি, এখানে মুবতাদা ইয়া ঠিক আছে, মুবতাদা খবর, মুবতাদা আগে এসেছে, খবর পরে এসেছে। যে আর রজুলু ফিল গুরফাতি, লোকটি কামরায় আছে। ইন্নার রজুলা ফিল গুরফাতি, নিশ্চয়ই লোকটি কামরায় আছে। এবার দেখেন ফিল গুরফাতি রজুলুন, এখানে মুবতাদা কি কথা কি ছিল যে আল হরফুল মুশাব্বাহু বিল ফিল, এটা মুবতাদাকে নসব দেয় বা জবর দেয়। তো এখন এই ফিল গুরফাতি রজুলুন, কামরায় একজন লোক আছে, এটা সে পুরনো বাক্য, আমরা যেগুলো আগে শিখেছিলাম। তো এটা শুরুতে যদি আপনি ইন্না আনেন, এটা যেহেতু আল জুমলাতুল ইসমিয়া, তো এটা শুরুতে ইন্না আনা যাবে। তো ইন্নাটা ওই যে মুবতাদা শেষে গিয়ে আমল করবে। দেখেন রজুলুন থেকে রজুলান হয়ে যাবে। ইন্না ফিল গুরফাতি রজুলান, নিশ্চয়ই কামরায় একজন লোক আছে, নিশ্চয়ই কামরায় একজন লোক আছে। আল কলামু ইনদা রাশিদিন, কলমটি রাশেদের কাছে আছে। ইন্নাল কলামা ইনদা রাশিদিন, কলমটি রাশেদের কাছে আছে। তো এখানে কায়দাটা হলো কি, ওই যে ফি, ইনদা, মামা এগুলো যে অংশে হয় সেই অংশ তো খবর হয়। তো এখানে যেহেতু খবর মুকাদ্দাম আর মুবতাদা মুআখার, তো এটার শুরুতে যদি ইন্না আসে তো ওই মুবতাদাতে গিয়েই নসব দিবে। তো অনুরূপভাবে আল কলামু ইনদা রাশিদিন, এখানে আল কলামু মুবতাদা, ইনদা রাশিদিন খবর, তো জায়গা মতোই আছে, মুবতাদা আগে খবর পরে। কিন্তু যদি ব্যতিক্রম ভাবে বলি যে আইন্দা রাশিদিন কলামুন, রাশেদের কাছে একটি কলম আছে, যখনই নাকিরা হয় মুবতাদা তখনই এরকম হয়। তো রাশেদের কাছে একটি কলম আছে, তো এটা শুরুতে যদি ইন্না আনেন তাহলে কলামুনটা কি হয়ে যাবে, কলামান হয়ে যাবে। ইন্না ইনদা রাশিদিন কলামান, নিশ্চয়ই রাশেদের কাছে একটি কলম আছে। তো এক্ষেত্রে তারকিব কি, ইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফাইল, ইনদা রাশিদিন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর মুকদ্দম, কলামান ইন্নার ইসিম মুআখার। তো ইন্না তার ইসিম খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া, এইভাবে তারকিব হবে। হ্যাঁ, তো এইগুলো এতটুকুর আলোকে আমরা সামনের বাক্যটুকু শেষ করি। ইন্না ফি কলবিল মুসলিমি নূরান, ইন্না বাদ দিয়ে বাক্যটা ছিল ফি কলবিল মুসলিমি নূরুন নাকিরা, এখানে নূরুনটা মুবতাদা। তো এটা শুরুতে যখন ইন্না এসেছে যে ইন্না ফি কলবিল মুসলিমি নূরান, নিশ্চয়ই মুসলিমের হৃদয়ে নূর আছে। তো নূরানে জবর হয়েছে কেন, এটা ইন্নার ইসিম হয়েছে। ইন্না মাআকা মালাকান, নিশ্চয়ই তোমার সাথে একজন ফেরেশতা আছে। মালাকুন মানে ফেরেশতা, আমরা এই যে পৃষ্ঠা শেষে পড়েছিলাম। তো ইন্না মাআকা মালাকান, তো এখানে ইন্না বাদ দিয়ে মাআকা মালাকুন এরকম ছিল। তো মাআকা এটা খবর মুকাদ্দাম হয়েছে। হ্যাঁ, এটা খবর ওই যে ইন্দা মামার মতো, এই মা এটা যে অংশ হবে আল জুমলাতুল ইসমিয়ার মধ্যে সেই অংশ খবর হবে। তো ইন্না মাআকা মালাকুন, মালাকান, তো এটা বাক্যটা ইন্না বাদ দিয়েছিল এরকম, মাআকা মালাকুন, তোমার সাথে একজন ফেরেশতা আছে। তো এটা শুরুতে যখন আপনি তাকিদ দিয়ে বলতে যাবেন তো ইন্না নিয়ে আসতে হবে। তো ইন্না মাআকা মালাকান, মালাকুন থেকে মালাকান হয়েছে ইন্নার ইসিম রূপে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি দ্রুত বাক্যগুলো শেষ করছি। ইন্না বা'দাল মাউতি হায়াতান জাদীদাতান, ইন্না এসেছে। ইন্না বা'দাল মাউতি হায়াতান জাদীদাতান, নিশ্চয়ই মৃত্যুর পরে এক নতুন জীবন রয়েছে। ইন্না বা'দাল মাউতি হায়াতান জাদীদাতান, নিশ্চয়ই মৃত্যুর পরে একটি নতুন জীবন রয়েছে। তো হায়াতান জাদীদাতান এটা ইন্নার ইসিম, আর বা'দাল মাউতি ইন্নার খবর।
ইন্নাল মাউতা আমামাকা আইয়ুহাল ইনসানু, হে মানুষ মৃত্যু তো তোমার সামনে, হে মানুষ নিশ্চয়ই মৃত্যু তোমার সামনে। তো আল মাউতা এখানে ইন্নার ইসিম হয়েছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখা যায়, খবর মুকাদ্দাম মুবতাদা মুআক্খারের বিষয়টাও খেয়াল রাখা, নাকি মুবতাদাটার জায়গা মতো আছে। আচ্ছা, ফিল জান্নাতি নাহরুন, নাহরুন মানে নদী, যে জান্নাতে একটা নদী আছে, তো এটা ইন্না দিয়ে, ইন্না ফিল জান্নাতি নাহরন, নিশ্চয়ই জান্নাতে একটি নহর আছে। ইন্না লাকুম ইনদাল্লাহি আজরান, হ্যাঁ, ইন্না লাকুম ইনদাল্লাহি আজরান, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের জন্য প্রতিদান রয়েছে। এখানে আজরানটা ইন্নার ইসিম, মানে এটা মুবতাদা ছিল, এখন ইন্না আসার কারণে এটা কি হয়েছে, ইন্নার ইসিম হয়েছে। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর কাছে প্রতিদান রয়েছে। লাআল্লা ফি কলবিহি হাসাদান, এই হাসাদান লাআল্লার ইসিম হয়েছে, ইন্নার মতোই আমল করবে। এখন লাআল্লা মানে মনে হয়, হয়তো, হয়তো তার হৃদয়ে হিংসা রয়েছে, হয়তো তার কলবে হিংসা রয়েছে, মনে হয় তার কলবে হিংসা রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টুকু। এবার এই ইন্না আমরা এতক্ষণ যে ব্যবহারে দেখলাম যে বিভিন্ন ইসিমের শুরুতে ব্যবহার হয়, কিন্তু দমিরের ক্ষেত্রে আর পরিবর্তন হবে। দমির তো একরকমই থাকে। তো যেমন আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে, আনা আমি, তো এটাকে যদি আপনি তাকিদ দিয়ে বলেন নিশ্চয়ই আমি, নিশ্চয়ই তুমি, এভাবে যদি আমরা বলি সেই ক্ষেত্রে কিভাবে হবে, আনতা আনতি হয়ে যাবে ইন্নাকা ইন্নাকি, নিশ্চয়ই তুমি। এটা এটা মুখস্থ করবেন, ছকটা এখানে মুখস্থ করবেন। আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে, আনা আমি। আর এখানে ইন্না দ্বারা এভাবে ইন্না মানে আহ ইন্নার যখন দমিরের শুরুতে আসবে তখন এই দমিরটা এরকম হয়ে যাবে, ইন্নাকা ইন্নাকি, নিশ্চয়ই তুমি, ইন্নাহু ইন্নাহা, নিশ্চয়ই সে, ইন্নি বা ইন্নানি একই, এখানে কোনো মুযাক্কার মুআন্নাসের পার্থক্য নেই। আপনি এটাকে ইন্নিও বলতে পারেন, ইন্নানিও বলতে পারেন, যেভাবেই বলেন দোনোটাই সই। তো এতটুকু মুখস্থ করেন। আনতা আনতি এগুলো তো আগে থেকেই জানেন, এবার এভাবে মুখস্থ করেন। ইন্নাকা ইন্নাকি, নিশ্চয়ই তুমি, ইন্নাহু ইন্নাহা, নিশ্চয়ই সে, ইন্নি ইন্নানি, নিশ্চয়ই আমি, ইন্নাকা ইন্নাকি, নিশ্চয়ই তুমি। কা মুযাক্কারের জন্য, কি মুআন্নাসের জন্য, হু মুযাক্কারের জন্য, হা মুআন্নাসের জন্য। আর ইন্নি ইন্নানি দোনোটাই বরাবর, যেই বলুক ব্যাস তার জন্যই এটা ধার্য হবে। যদি কোনো পুরুষ বলে ইন্নি, তাহলে সেক্ষেত্রে এটা মুযাক্কার, আর যদি কোনো মহিলা বলে সেক্ষেত্রে এটা মুআন্নাস হবে। তো যাই হোক, আপনারা এভাবে মুখস্থ করেন, ইন্নাকা ইন্নাকি, নিশ্চয়ই তুমি, ইন্নাহু ইন্নাহা, নিশ্চয়ই সে, ইন্নি ইন্নানি, নিশ্চয়ই আমি। তো এই ক্ষেত্রে এই দমিরের মধ্যে তো, দমির তো অপরিবর্তিত, যেগুলো অপরিবর্তিত হয় এগুলোকে মাবনি বলা হয়। হ্যাঁ, মানে কোনো জবরজের পেশ দেখা যায় না। তো এখানে প্রত্যেক জায়গায় এটা নসবের হালতে আছে, জবরের হালতে আছে, অবস্থায় আছে, কিন্তু জবরটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, হুকুম হিসেবে এই ইন্নাহু, এখানে হুটা কি নসবের হালতে আছে, তো এটা দেখা যাবে না। তো এবার আমরা এই দমির দিয়ে বাক্যগুলো শেষ করব ইনশাআল্লাহ। তো আনতা সাদিকুন, নিশ্চয়ই কি তুমি সত্যবাদী। তো এটাকে যদি আমি আরো তাকিদ দিয়ে বলতে চাই তাহলে আনতাটা কি হয়ে যাবে, ইন্নাকা সাদিকুন, নিশ্চয়ই তুমি সত্যবাদী। তো এক্ষেত্রে আনতা মুবতাদা, সাদিকুন খবর, আর ইন্নাকা সাদিকুন, এখানে ইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফিআলি, কা ইন্নার ইসিম, আর সাদিকুন ইন্নার খবর, ইন্না তার ইসিম খবর মিলে আল জুমলাতুল ইসমে, এইভাবে তারকিব হবে। তো এবার আমি দ্রুত সামনে চলে যাচ্ছি। আনতি যাকিয়াতুন, তুমি মেধাবী, কোন একটা মেয়েকে সম্বোধন করে, আনতি যাকিয়াতুন, তুমি মেধাবী। ইন্নাকি যাকিয়াতুন, নিশ্চয়ই তুমি মেধাবী। ইন্নাহু রাব্বুন গফুরুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল প্রতিপালক। গফুরুন মানে কি, ক্ষমাশীল। ইন্নাহু রব্বুন গফুরুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল প্রতিপালক। ইন্নী রজুলুন ফাকিরুন, নিশ্চয়ই আমি একজন দরিদ্র লোক। এখানে ইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফেল, ইন্নাটা এখানে ইয়া আসার কারণে, ইয়া তার পূর্বে সবসময় জের দাবি করে, এজন্য ইন্নাটা ইন্নি হয়েছে। তো ইন্নি রজুলুন ফাকিরুন, এই ইয়াটা হলো গিয়ে ইয়া মুতাকাল্লিম, এটা ইন্নার ইসিম হয়েছে, আর রজুলুন ফাকিরুন মাউসুফ সিফাত মিলে ইন্নার খবর হয়েছে। ইন্না তার ইসিম খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া, হ্যাঁ, ইন্না তার ইসিম খবর মিলে কি হয়, আল জুমলাতুল ইসমিয়া হয়। তো ইন্নি রজুলুন ফাকিরুন, নিশ্চয়ই আমি একজন দরিদ্র লোক। ইন্নাহা তিলমিদাতুন মুজতাহিদাতুন, নিশ্চয়ই সে একজন পরিশ্রমী ছাত্রী। ইন্নাহা তিলমিদাতুন মুজতাহিদাতুন, নিশ্চয়ই সে একজন পরিশ্রমী ছাত্রী। ইন্নাকুম ফি খতারিন আযীমিন, নিশ্চয়ই তোমরা বিরাট ঝুঁকিতে আছো। ইন্নাকুম ফি খতারিন আযীমিন, নিশ্চয়ই তোমরা বিরাট বিপদে আছো বা ঝুঁকিতে আছো। হ্যাঁ, তারকিব আর বলছি না, আপনারা মিলিয়ে নেবেন। ইন্নাহুম ইন্নাহুম ইনদা মুআল্লিমিহিম, নিশ্চয়ই তারা তাদের শিক্ষকের কাছে আছে। তো খবর খবর ইনদা আমামা এগুলো তার পরবর্তী মুদাফুন ইলাইহি কি হয়,
আচ্ছা, এখানে একটা বিষয় যে ডাবল ইদাফাত হয়েছে ইনদা মুআল্লিমিহিম, এটা একটা নতুন বিষয়। তো আইন্দা এখানে মুদাফ আর মুআল্লিমি এই মুদাফের মুদাফুন ইলাই। তো এই জন্য মাঝখানে যেটা আসছে তাদের শিক্ষকের কাছে, তাদের শিক্ষকের কাছে, দেখেন দুই ডাবল ইদাফাত যার কারণে দুইটা আসছে। তো মাঝখানেটা আগে হয়েছে মুদাফুন ইলাই, আর পরের যে মুদাফুন ইলাই সেটার হিসেবে মুদাফ, এজন্য মাঝখানের টুকুর নাম হলো গিয়ে মুদাফুন ইলাইহি মুদাফ, আর শেষের টুকু মুদাফুন ইলাই। তো মুদাফ, মুদাফুন ইলাই, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে ইন্নার খবর হয়েছে এখানে। একটু খেয়াল করে শুনেন তাহলে বুঝতে পারবেন। প্রয়োজনে পিছনে আবার একটু টেনে আবার শুনেন কি বলা হয়েছে। ইন্দা মুদাফ, মুআল্লিমি মুদাফুন ইলাইহি মুদাফ, আর হিম মুদাফুন ইলাইহি। মুদাফ, মুদাফুন ইলাইহি মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে আল জুমলা ইন্নার খবর হয়েছে। তো মাঝখানে যখন ডাবল ইদাফাত হয় তখন মাঝখানেরটার নাম হয় মুদাফুন ইলাইহি মুদাফ, মুদাফুন ইলাইহি মুদাফ। কারণ প্রথমটার হিসেবে সে আগে মুদাফুন ইলাইহি হয়, আর পরেরটার হিসেবে সে মুদাফ হয়। এই জন্য মাঝখানেরটার নাম হলো কি আগে মুদাফুন ইলাইহি তারপর মুদাফ, মুদাফুন ইলাইহি মুদাফ, আর শেষেরটা তো মুদাফুন ইলাইহি। আচ্ছা যাই হোক, এবার সামনে চলি। ইন্নানা মাআকা আইয়ুহাল মাজলুম, হে নির্যাতিত, হে মাজলুম, নিশ্চয়ই আমরা তোমার সাথে আছি, নিশ্চয়ই আমরা তোমার সাথে আছি। বহু বচনের দমির না। ইন্না কুন্না ফি হাদিকাতিল মানজিলি, নিশ্চয়ই তোমরা, কয়েকজন মহিলাকে সম্বোধন করে বলা হচ্ছে যে ইন্না কুন্না ফি হাদিকাতিল মানজিলি, নিশ্চয়ই তোমরা গৃহের বাগানে আছো। ইন্না হুন্না ইনদা মুআল্লিমাতিহিন্না, নিশ্চয়ই তারা তাদের শিক্ষিকার কাছে আছে, নিশ্চয়ই তারা তাদের শিক্ষিকার কাছে আছে। তো এখানে ইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফিআলি, হুন্না ওই যে জমার দমির আর কি, ইন্নার ইসিম, আর ইনদা মুআল্লিমাতি হিন্না ওই মুদাফ, মুদাফুন ইলাই মুদাফ এবং মুদাফুন ইলাই মিলে ইন্নার খবর হয়েছে। ইন্না তার ইসিম খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। তো এই তো এখানে পাঠ শেষ হলো। তো আজকে এই পর্যন্তই। আপনারা ইবারতগুলো ভালোভাবে বুঝে বুঝে পড়বেন, ভালোভাবে মেহনত করবেন। তো এই পরিচয়টা হলো গিয়ে ইন্না এবং লাআল্লা, এগুলোকে আল হরুফুল মুশাব্বাহুতু বিল ফাইলি বলে, এক একটাকে আল হারফুল মুশাব্বাহু বিল ফাইলি বলে। এটার কাজ কি? এটা আল জুমলাতুল ইসমিয়ার শুরুতে আসে, মানে মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে নসব দেয় বা জবর দেয় এবং খবরকে রফা দেয় বা পেশ দেয়। আর তখন তারকিবে ওই মুক্তাদাটার নাম হয়ে যায় ইন্নার বা লাআল্লার যেটা আসবে আর কি, এটার ইসিম, আর খবরকে বলা হবে ওটার খবর। যেমন ইন্না, যেমন রশিদুন তিলমিজুন, এখানে ইন্না রশিদান তিলমিজুন, এখানে তারকিব হলো মুক্তাদা খবর মিলে আল জুমলাতুল ইসমি, আর এখানে তারকিব হবে রশিদান ইন্নার ইসিম, তিলমিজুন ইন্নার খবর, ইন্না তার ইসিম খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। যে এই বিষয়গুলো এভাবে মনে রাখবেন। তো আজকে এই পর্যন্তই রইলো। আহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।